নিরামিষের দিনে দুপুরে যে অত্যন্ত জনপ্রিয় পাঁচমিশালি সবজির লাবড়া বা ঘ্যাঁট তরকারি আমরা সাধারণত পছন্দ করে থাকি, আজ আমি সেই পাঁচমিশালি সবজির রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। পাঁচমিশালি সবজির তরকারি বানানোর জন্য যে যত রকমের ইচ্ছে সবজি নিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি 4-5টা শিম, কিছু বিনস, একটা গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 3-4টে পটল, একটা সজনে ডাঁটা, একটা ঝিঙে, 4-5 টুকরো কুমড়ো, আর নিয়েছি একটা বড় সাইজের আলু, একটা কাঁচকলা, আর একটা লাল আলু বা রাঙা আলু। এবার সর্ষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 1 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে প্রথমে আলুর টুকরোগুলো ছেড়ে দিলাম। আলুটা 2 মিনিট একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ আলুটা ভাজার পর দিয়ে দিচ্ছি লাল আলু। লাল আলুটাও আলুর সাথে 2 মিনিট ভেজে নিচ্ছি। এগুলোই সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই অন্য সবজি দেওয়ার আগে আলুটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর একে একে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, যেমন গাজর, পটল, বিনস, কুমড়ো, ঝিঙে আর শিম। সজনে ডাঁটা আর কাঁচকলাটা আরও কিছুক্ষণ পরে দেব। এবার সমস্ত সবজি ভালো করে মিশিয়ে 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর 2 চামচ আদা বাটা। আদাটা আসলে বাটা নয়, এটা আমি ঘষে নিয়েছিলাম। এবার এই সমস্ত মশলা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিট সবজিগুলো নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি কাঁচকলা আর সজনে ডাঁটা। কাঁচকলাটা আমি আলাদা করে একটু হলুদ আর সামান্য নুন দিয়ে জলে ফুটিয়ে কাঁচকলার কষটা বের করে নিয়েছিলাম, তাই কাঁচকলাটা অলরেডি একটু সেদ্ধ হয়েই আছে। এই জন্য তরকারিতে একটু দেরিতেই এটা অ্যাড করলাম। এবার সবজিটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো। 4-5 মিনিট পর দেখুন সবজি থেকে জল বেরোতে শুরু হয়েছে, মানে সবজির কাঁচা ভাবটা এখন আর নেই। এবার সব ভালোভাবে সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই পাঁচমিশালি সবজির তরকারি দুপুরে ভাত দিয়ে ডালের সাথে অথবা রুটির সাথে খেতেও খুবই ভালো লাগে। আর যেহেতু এতে অনেক রকম সবজি দেওয়া আছে, তাই এই তরকারি শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। 5-6 মিনিট পর একটু দেখে নিচ্ছি। দেখুন সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা আর 1 চামচ চিনি। ভাজা মশলা না দিলে 1 চামচ ঘি দিয়ে দেবেন, তবে দুটোই একসাথে দেওয়া কিন্তু চলে না। তরকারিটা আমি মাখা মাখা করেছি, যেটুকু ঝোল দেখা যাচ্ছে সেটা সবজি ঠান্ডা হওয়ার সাথে টেনে যাবে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের রেসিপি পাঁচমিশালি সবজির তরকারি একদম তৈরি। এই পাঁচমিশালি সবজির তরকারি খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আবার ফিরে আসবো অন্য একটি ঘরোয়া রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।